যখন সবাই তোমাকে ত্যাগ করবে তখন আতঙ্কিত হইও না। শুধু এই মন্ত্রটি জপ শুরু করো। স্বয়ং ঈশ্বর তোমার সহায়ক হবেন। যদি তুমি বিশ্বাস না করো তাহলে এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখো এবং তুমি বুঝতে পারবে। বন্ধুরা, গল্পটি এমন এক মুহূর্তে শুরু হয় যখন একজন ব্যক্তি ভেঙে পড়বেন, যখন সবাই তাদের ত্যাগ করবে, যখন তুমি যাদের উপর ভরসা করেছিলে তারা তোমার দিকে মুখ ফিরিয়ে নেয়, যখন তুমি যাদের জন্য সবকিছু করেছ তারা তোমাকে দোষারোপ করবে, যখন সম্পর্কগুলো বোঝার মতো মনে হবে এবং জীবন অর্থহীন মনে হবে। এমন সময় একজন ব্যক্তির আত্মাও কেঁপে ওঠে, ঘুম ভেঙে যায়, হৃদয় অশান্ত থাকে এবং ভেতরে একটি প্রশ্ন প্রতিধ্বনিত হয়, কেন কেন এমনটা হলো? আমি কি ভুল করেছিলাম? আমি কি কিছু মিস করেছি? কিন্তু অপেক্ষা করো বন্ধুরা, আমি তোমাদের জন্য এই ভিডিওটি তৈরি করার জন্য অনেক পরিশ্রম করেছি, তাই বিনিময়ে ভিডিওটি লাইক করো। বন্ধুরা, ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং মন্তব্যে থ্যাংক দি ইউনিভার্স লেখো, যাতে ব্রহ্মাণ্ড তোমার ইচ্ছা শোনে এবং দ্রুততা পূরণ করে। চলুন ভিডিওটি চালিয়ে যাই। পরমহংস যোগানন্দ বলেন, যখন কেউ তোমাকে সমর্থন করে না তখন স্বয়ং ঈশ্বর তোমার সহায়ক হন। এই লাইনটি শুনতে তুচ্ছ মনে হতে পারে, কিন্তু যে ব্যক্তি এটি বোঝে তার জীবন সম্পূর্ণরূপে বদলে যায়। পৃথিবীর প্রতিটি সম্পর্কে একটি শর্তের উপরে নির্মিত। যদি তুমি কাজে লাগো তাহলে সবাই তোমার সাথে থাকবে, যদি না হয় তাহলে সবাই তোমাকে পরিত্যাগ করবে। কিন্তু তোমার সাথে ঈশ্বরের সম্পর্ক নিঃস্বার্থ। যখন তুমি পরাজিত হও, যখন তোমার কিছুই অবশিষ্ট থাকে না, তখনও তিনি তোমার সাথে থাকেন। যখন তোমার প্রিয়জনরাও তোমার নাম ভুলে যায়। অনেক সময় আমরা ভাবি, কেন ঈশ্বর আমাদের একা রেখে গেছেন? কিন্তু সত্য হলো, ঈশ্বর আমাদের একা রাখেননি, বরং সকলকে সরিয়ে দিয়েছেন যাতে আমরা তার সাথে সংযোগ স্থাপন করতে পারি। কারণ যখন আমরা ভিড়ের মধ্যে থাকি তখন অনেক কণ্ঠস্বর থাকে, কিন্তু যখন আমরা একা থাকি তখন তার কণ্ঠস্বর শোনা যায়। সেই সময় আপনি ভেতরে ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারেন। পরমহংস যোগানন্দ বলেছিলেন, ঈশ্বরকে খুঁজে পাওয়া কঠিন নয়, কঠিন হলো আমরা সর্বদা অন্যদের যত্ন নিতে ব্যস্ত থাকি। একবার ভাবুন, আপনার সমস্ত শক্তি অন্যদের খুশি করার জন্য যায়, এবং যখন তারা চলে যায় তখন আপনি খালি পড়ে থাকেন। কিন্তু যদি আপনি নিজের ভেতরের সেই একই শক্তিকে তোমার ঈশ্বরের সাথে সংযুক্ত করেন, তাহলে আপনার কষ্ট নিজেই আপনার আধ্যাত্মিক অনুশীলনে পরিণত হয়। যখন সবাই তোমাকে ছেড়ে চলে যায় তখন আতঙ্কিত হবেন না, থেমে যাবেন না। শুধু একটা মন্ত্র জপ শুরু করো, আমি একা নই, ঈশ্বর আমার সাথে আছেন। প্রতিদিন সকালে এবং রাতে তোমার হৃদয় থেকে এই মন্ত্রটি পুনরাবৃত্তি করো। এগুলো কোনো জাদুর শব্দ নয়, কিন্তু এগুলো থেকে যে শক্তি বের হয় তা তোমার ভয়কে পুড়িয়ে ফেলবে। যখন তুমি এগুলো বলো, তোমার অবচেতন মন বিশ্বাস করতে শুরু করে যে তুমি নিরাপদ, যে কোনো অদৃশ্য শক্তি তোমাকে ধরে রেখেছে। জীবনে এমন একটা সময় আসে যখন একজন ব্যক্তির কিছুই অবশিষ্ট থাকে না, টাকা নেই, সম্পর্ক নেই, বন্ধু নেই, আর সেই মুহূর্তে তুমি হয় ভেঙে পড়ো অথবা তোমার আসল শক্তি চিনতে পারো। মনে রেখো, হীরে ততক্ষণ জ্বলে না যতক্ষণ না তা শানিত হয়। ঈশ্বর তোমাকে ভাঙছেন না, তিনি তোমাকে গঠন করছেন, তিনি তোমাকে আরও বৃহত্তর ভাগ্যের জন্য প্রস্তুত করছেন। পরমহংস যোগানন্দ বলেছিলেন, যখন তোমার কেউ নেই তখন বুঝো যে ঈশ্বর নিজেই তোমাকে সমর্থন করতে এসেছেন। এই মুহূর্তটি যখন তোমার বিশ্বাস রাখতে হবে, কারণ এটাই ঈশ্বরকে পরীক্ষা করার সবচেয়ে সহজ উপায়। যখন সবাই তোমাকে ত্যাগ করে তখন দেখো কে তোমার পাশে দাঁড়িয়ে আছে। তিনি সর্বদা থাকবেন, শুধু বিশ্বাস ভাঙো না। আরও একটি জিনিস বোঝো, যখন আমরা ভবিষ্যতের ভয় পাই তখন উদ্বেগ আসে, কিন্তু যে ঈশ্বর আজ পর্যন্ত তোমার প্রতিটি নিঃশ্বাসে পথ দেখিয়েছেন, তিনি কি আগামীকালেরও যত্ন নিবেন না? যিনি তোমাকে তোমার মাতৃগর্ভ থেকে এই পৃথিবীতে এনেছেন, যিনি তোমাকে প্রতিটি কঠিন সময়ের মধ্য দিয়ে পথ দেখিয়েছেন, তিনি কি এখনই তোমাকে পতনের দিকে ঠেলে দিয়েছেন? না, ঈশ্বর কখনই তার ভক্তকে হারতে দেন না। তিনি কেবল তাদের কিছু সময়ের জন্য একা রেখে দেন, যাতে তারা নিজেদের খুঁজে পেতে পারে। অনেক সময় আমরা এতটাই ভেঙে পড়ি যে আমাদের হাল ছেড়ে দেওয়ার ইচ্ছা হয়। কিন্তু মনে রাখবেন, যখন আপনি সবচেয়ে বেশি ভেঙে পড়বেন, সেই মুহূর্তটি আপনাকে সবচেয়ে শক্তিশালী করে তুলতে পারে। শুধু হাল ছেড়ে দেবেন না, সেই মুহূর্তে চোখ বন্ধ করে নিজেকে বলুন, প্রভু, আমি তোমাকে গ্রহণ করি, এখন তুমিই আমার একমাত্র ভরসা। এই একটি বাক্যের শক্তি তোমার জীবনের গতিপথ বদলে দেবে।
পরমহংস যোগানন্দ বলেন, একজন ব্যক্তি তখনই একজন প্রকৃত ভক্ত হয়ে ওঠে যখন সে তার সমস্ত সমর্থন থেকে নিজেকে মুক্ত করে এবং শুধুমাত্র ঈশ্বরের উপর বিশ্বাস করে। তোমার যখন কেউ নেই, তখন বুঝো যে ঈশ্বর নিজেই তোমাকে সমর্থন করতে এসেছেন। এই মুহূর্তটি যখন তোমার বিশ্বাস রাখতে হবে, কারণ এটাই ঈশ্বরকে পরীক্ষা করার সবচেয়ে সহজ উপায়। যখন সবাই তোমাকে ত্যাগ করে, তখন দেখো কে তোমার পাশে দাঁড়িয়ে আছে। তিনি সর্বদা থাকবেন, শুধু বিশ্বাস ভাঙো না। আরও একটি জিনিস বোঝো, যখন আমরা ভবিষ্যতের ভয় পাই তখন উদ্বেগ আসে, কিন্তু যে ঈশ্বর আজ পর্যন্ত তোমার প্রতিটি নিঃশ্বাসে পথ দেখিয়েছেন, তিনি কি আগামীকালেরও যত্ন নেবেন না? যিনি তোমাকে তোমার মাতৃগর্ভ থেকে এই পৃথিবীতে এনেছেন, যিনি তোমাকে প্রতিটি কঠিন সময়ের মধ্য দিয়ে পথ দেখিয়েছেন, তিনি কি এখনই তোমাকে পতনের দিকে ঠেলে দিয়েছেন? না, ঈশ্বর কখনোই তার ভক্তকে হারতে দেন না। তিনি কেবল তাদের কিছু সময়ের জন্য একা রেখে দেন, যাতে তারা নিজেদের খুঁজে পেতে পারে। অনেক সময় আমরা এতটাই ভেঙে পড়ি যে আমাদের হাল ছেড়ে দেওয়ার ইচ্ছা হয়, কিন্তু মনে রাখবেন, যখন আপনি সবচেয়ে বেশি ভেঙে পড়েন, সেই মুহূর্তটি আপনাকে সবচেয়ে শক্তিশালী করে তুলতে পারে। শুধু হাল ছেড়ে দেবেন না, সেই মুহূর্তে চোখ বন্ধ করে নিজেকে বলুন, প্রভু, আমি তোমাকে গ্রহণ করি, এখন তুমিই আমার একমাত্র ভরসা। এই একটি বাক্যের শক্তি তোমার জীবনের গতিপথ বদলে দেবে। পরমহংস যোগানন্দ বলেন, একজন ব্যক্তি তখনই একজন প্রকৃত ভক্ত হয়ে ওঠে যখন সে তার সমস্ত সমর্থন থেকে নিজেকে মুক্ত করে এবং শুধুমাত্র ঈশ্বরের ওপর বিশ্বাস করে। আমরা যখন আমাদের সকল সহায়তা থেকে মুক্ত হয়ে কেবল ঈশ্বরের দিকে ফিরে যাই, তখনই এটা সত্য হয়ে ওঠে। এর মানে হল, যতক্ষণ আমরা অন্যের উপর নির্ভরশীল, ততক্ষণ আমরা প্রকৃত ভক্ত হতে পারি না। কারণ নির্ভরতা ভয়ের জন্ম দেয় এবং ভয় আমাদের ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। তাই যখন মানুষ আমাদের পরিত্যাগ করে, তখন আতঙ্কিত হয়েও না। এটি কেবল একটি লক্ষণ যে ঈশ্বর আপনাকে আরও কাছে টেনে নিচ্ছেন। আমি আপনাকে একটি উদাহরণ দিচ্ছি। একজন ব্যক্তি ছিলেন যিনি তার জীবনের সবকিছু হারিয়েছিলেন, পরিবার, চাকরি, বন্ধুবান্ধব। এক রাতে তিনি একটি মন্দিরের বাইরে বসে আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, হে ঈশ্বর, এখন আমার কি করা উচিত? ভেতর থেকে একটি আওয়াজ এলো, এখন হাসতে শুরু করো। তিনি চমকে উঠলেন, কিন্তু সেই দিন থেকে তিনি অভিযোগ করা বন্ধ করে দিলেন এবং প্রতিদিন কেবল একটি মন্ত্র জপ করলেন, আমি একা নই, ঈশ্বর আমার সাথে আছেন। কয়েক মাস পরে সেই একই ব্যক্তি একটি নতুন কাজ শুরু করলেন। তিনি একটি নতুন দিক খুঁজে পেলেন এবং আজ তিনি হাজার হাজার মানুষকে সাহায্য করছেন। এটি ঈশ্বরের খেলা। যখন আপনি মনে করেন সবকিছু শেষ, তখনই আসল শুরু হয়। কখনোই তোমার প্রার্থনা বৃথা ভেবো না। যতবার তুমি ঈশ্বরকে ডাকো, তিনি শুনেন। তার সাড়া দেবার একটা আলাদা ধরন আছে। আতঙ্কিত হয়েও না, কারণ আজ যে পথ তুমি বুঝতে পারছো না, তা আগামীকাল তোমার জীবনের দিক নির্দেশনা হয়ে উঠবে। ঈশ্বরের পরিকল্পনা কখনোই তোমার ইচ্ছানুযায়ী হয় না, বরং এটি সর্বদা তোমার ভালোর জন্য। যদি তিনি তোমার জীবন থেকে কাউকে সরিয়ে দেন, তাহলে তাকে বিশ্বাস করো, তিনি তোমাকে আরও ভালো কিছুর দিকে নিয়ে যাচ্ছেন। পরমহংস যোগানন্দ বলেছেন যে প্রকৃত শান্তি তখনই আসে যখন একজন ব্যক্তি জানে যে যাই ঘটুক না কেন, তারা ঈশ্বরের পরিকল্পনার অংশ। এটি বোঝাই মুক্তি, কারণ তখন ভয় অদৃশ্য হয়ে যায়। তারপর তুমি আর কারো চলে যাওয়ায় বিরক্ত হও না, অথবা কারো আগমনে খুশিও হও না। তখন তোমার বিশ্বাস কেবল ঈশ্বরের ওপর। কখনো কখনো যখন জীবন খুব কঠিন বলে মনে হয়, তখন কেবল একটি কাজ করো, তোমার শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দাও। ধীরে ধীরে শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন, এবং প্রতিটি শ্বাসের সাথে বলুন, আমি ঈশ্বরের সাথে আছি এবং ঈশ্বর আমার সাথে আছেন। ধীরে ধীরে তোমার মন শান্ত হবে। এই মন্ত্রটি শব্দ নয়, এটি একটি অনুভূতি। যখন তুমি এই অনুভূতির সাথে সংযুক্ত হও, তখন তোমার চারপাশে একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি হয়। মনে রেখো, ঈশ্বর তোমার চোখের জল দেখেন, এমনকি যদি তুমি লুকিয়ে রাখো। তিনি তোমার ভাঙা হৃদয়ের প্রতিটি শব্দ শুনেন, কিন্তু যতক্ষণ না তুমি তাকে তোমার জীবনে পুরোপুরি প্রবেশ করতে দাও, ততক্ষণ তিনি কাজ করেন না। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, তুমি আর কোনো মানুষকে বিশ্বাস করবে না, শুধুমাত্র ঈশ্বরকে। কারণ মানুষ তোমাকে নিচে নামাতে পারে, কিন্তু একমাত্র ঈশ্বরই তোমাকে ওপরে তুলবেন। যদি আজ তুমি ভেঙে পড়ে থাকো, তাহলে এর অর্থ হলো ঈশ্বর তোমাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। যখন সবাই তোমাকে ত্যাগ করে, তখন হেসে বলো, প্রভু, তুমিই আমার একমাত্র ভরসা। এটি তোমার মন্ত্র। প্রতিদিন এটি পুনরাবৃত্তি করো। ধীরে ধীরে তুমি বুঝতে পারবে যে পরিস্থিতি বদলাচ্ছে না, বরং তোমার চিন্তাভাবনা বদলাচ্ছে। এবং যখন চিন্তাভাবনা বদলায়, তখন পুরো পৃথিবী বদলে যায়। কিন্তু অপেক্ষা করো বন্ধুরা, আমি তোমার জন্য এই ভিডিওটি তৈরি করার জন্য অনেক পরিশ্রম করেছি, তাই বিনিময়ে ভিডিওটি লাইক করো, তোমার কঠোর পরিশ্রমের ফল।
বন্ধুরা, দয়া করে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং মন্তব্যে থ্যাংক দ্য ইউনিভার্স লেখো, যাতে ইউনিভার্স তোমার ইচ্ছা শোনে এবং দ্রুততা পূরণ করে। ভিডিওতে চালিয়ে যাওয়া যাক। পরমহংস জগানন্দ বলেছিলেন যে তোমার মন তোমার মন্দির। যদি ভয় থাকে তাহলে ঈশ্বর সেখানে বাস করবেন না, যদি বিশ্বাস থাকে তাহলে অন্ধকারও আলো হয়ে যাবে। তাই ভয়কে তাড়িয়ে দিন, বিশ্বাস আনুন, আর এই বিশ্বাস কেবল একটি মন্ত্র দিয়েই বৃদ্ধি পায়, ঈশ্বর আমার সাথে আছেন। জীবন কখনো সহজ হবে না, কিন্তু যদি আপনার ভেতরে এই অনুভূতি থাকে যে আপনি একা নন, তাহলে কোনো ঝড় আপনাকে ভেঙে ফেলতে পারবে না, কারণ ভেতরে যা স্থিতিশীল তা বাইরের ঝড়ের দ্বারা নাড়া দিতে পারে না। এটাই পরমহংস যোগানন্দের বার্তা। একাকিত্ব তোমার শাস্তি নয়, এটা তোমার সাধনা। তাই পরের বার যখন কেউ তোমাকে ছেড়ে চলে যাবে, যখন জীবন তোমাকে ছেড়ে চলে যাবে, যখন সবকিছু তোমার বিরুদ্ধে মনে হবে, যখন চারিদিকে হতাশা বিরাজ করবে, তখন চোখ বন্ধ করে এই মন্ত্রটি পুনরাবৃত্তি করো, আমি একা নই, ঈশ্বর আমার সাথে আছেন। এই কথাগুলি তোমার আত্মাকে শক্তি দেবে এবং তারপর তুমি দেখতে পাবে যে গতকাল যা অসম্ভব বলে মনে হয়েছিল তা আজ সম্ভব হয়েছে। মনে রেখো, ঈশ্বর কখনো দেরি করেন না, তিনি কেবল সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন। তাই ধৈর্য ধরো, বিশ্বাস রাখো এবং এগিয়ে যাও, কারণ যখন সবাই তোমাকে ত্যাগ করে, তখন যে তোমার সাথে থাকে সেই সবচেয়ে বড় এবং তোমার প্রকৃত সঙ্গী। এবং শেষ পর্যন্ত শুধু মনে রেখো, ঈশ্বর তোমাকে কখনোই ত্যাগ করবেন না। যখন তুমি ক্লান্ত থাকবে, তিনি তোমাকে তুলে নেবেন। যখন তুমি কাঁদবে, তিনি তোমার চোখের জল মুছে দেবেন। যখন তুমি পড়ে যাবে, তিনি তোমাকে ধরে ফেলবেন। তিনি তোমার ভেতরে আছেন, তিনি তোমার চারপাশে আছেন, তিনি তোমার প্রতিটি নিঃশ্বাসে আছেন। তাই ভয় পাওয়া বন্ধ করুন এবং বাঁচতে শুরু করুন, ঈশ্বরের সাথে, বিশ্বাসের সাথে এবং এই মন্ত্রের সাথে, আমি একা নই, ঈশ্বর আমার সাথে আছেন। এটিই সেই সত্য যা একবার বোঝা গেলে একজন মানুষ ভেঙে পড়ে না, সে কেবল বদলে যায়। এবং যখন একজন মানুষ বদলে যায়, তার ভাগ্যও বদলে যায়। যখন একজন মানুষ ঈশ্বরে বিশ্বাস করতে শুরু করে, তখন তার পুরো জীবনের মানচিত্র বদলে যায়। তারা একই থাকে, জায়গা একই থাকে, পরিস্থিতিও একই মনে হয়, কিন্তু তার মধ্যে নতুন কিছু জন্ম নেয়, একটি শান্ত শক্তি যা প্রতিটি ঝড়ের মধ্যে তাদের স্থির রাখে। এটি এমন একটি অবস্থা যেখানে আপনি বুঝতে শুরু করেন যে ঈশ্বর কেবল মন্দিরে নন, তিনি আপনার মধ্যেই আছেন। পরমহংস যোগানন্দ বলতেন, ঈশ্বরের কাছ থেকে যত দূরে থাকবেন, তিনি ততই আপনার কাছে থাকবেন। শুনতে অদ্ভুত শোনালেও এটাই আধ্যাত্মিক সত্য। যখন আপনি মনে করেন সবকিছু শেষ হয়ে গেছে, তিনি আপনার ডাকের জন্য অপেক্ষা করছেন, তখন তিনি মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে আছেন। কিন্তু আমাদের ভুল হলো, আমরা ঈশ্বরকে নয়, পৃথিবীকে ডাকতে থাকি। যতক্ষণ মন অন্যদের কাছ থেকে আশা করে, ঈশ্বর অপেক্ষা করেন। যে মুহূর্তে মন বলে, তুমিই আমার একমাত্র ভরসা প্রভু, তখনই মহাবিশ্ব তোমার পক্ষে কাজ শুরু করে। ঈশ্বর সর্বদা সংকেত পাঠান, একটি শব্দ, একজন ব্যক্তি বা পরিস্থিতির আকারে। কিন্তু আমরা আমাদের দুঃখ এবং অভিযোগে এতটাই মগ্ন থাকি যে আমরা সেই সংকেতগুলি দেখতে পাই না, এবং তারপর আমরা বলি, ঈশ্বর শোনেন না। না, তিনি প্রতি মুহূর্তে শোনেন, তুমি শুধু শুনতে জানো না। তাই যখন সবাই তোমাকে ত্যাগ করে, অভিযোগ করো না, শান্ত থাকো, কারণ এখন যিনি সত্যিই গুরুত্বপূর্ণ, তিনিই তোমার জীবনে কথা বলবেন, ঈশ্বর। এখন আসুন সেই মন্ত্র সম্পর্কে কথা বলি যা তোমার সমস্ত শক্তিকে রূপান্তরিত করতে পারে। এটি কোনো দীর্ঘ মন্ত্র নয়, কোনো জটিল সংস্কৃত শব্দ নয়। এটি হলো, আমি একা নই, ঈশ্বর আমার সাথে আছেন। এই মন্ত্রটি কেবল উচ্চারণ করার জন্য নয়, বরং অনুভব করার জন্য। প্রতিবার যখন আপনি এটি পুনরাবৃত্তি করবেন, তখন আপনার হৃদয়ের গভীরে অনুভব করুন যে একটি সত্যিকারের শক্তি আপনাকে আলিঙ্গন করছে, আপনার ভয়কে গলে যাচ্ছে। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে এই মন্ত্রটি পাঠ করুন। ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন যে আপনার ভেতরের অস্থিরতা হ্রাস পাচ্ছে, ব্যথা কমে যাচ্ছে, ভয় দূর হচ্ছে। পরমহংস যোগানন্দ বলেছিলেন, যে মুহূর্তে আপনি ঈশ্বরকে অনুভব করবেন, আপনার সমস্ত ভয় অদৃশ্য হয়ে যাবে। কারণ ভয় সর্বদা তখনই থাকে যখন আমরা একা থাকি, কিন্তু যখন আপনি বিশ্বাস করেন যে একটি অদৃশ্য শক্তি আপনার সাথে আছে, তখন ভয়ের অস্তিত্ব থাকে না। সেই দিন থেকে জীবন আপনার সাথে চলতে শুরু করে, আপনার বিরুদ্ধে নয়। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনাকে বারবার হতাশ করা হয়? কেন আপনার হৃদয় বারবার ভেঙে যায়?
কারণ প্রতিবার যখন আপনি ভেঙে পড়েন, আপনার আত্মা আরও গভীরভাবে জাগ্রত হয়। যে ব্যক্তি কখনো ভেঙে পড়েনি, সে কখনো প্রকৃত শক্তি বুঝতে পারেনি। যখন ঈশ্বর আপনাকে একা ছেড়ে দেন, তিনি আপনার ভেতরের হীরাকে পালিশ করেন। কিন্তু আমরা সেখানে বসে কাঁদছি, অভিযোগ করছি এবং যন্ত্রণায় ডুবে আছি। সেই যন্ত্রণাই আমাদের শিক্ষক। আজ যদি তুমি যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছ, চিন্তা করো না, সেই যন্ত্রণা তোমাকে রূপান্তরিত করতে এসেছে। ঈশ্বর যখন কাউকে বিশেষ করে তুলতে চান, তখন তিনি প্রথমে তাদের সবকিছু হারাতে দেন, যাতে তারা বুঝতে পারে যে আমরা যে জিনিসগুলোকে ধরে রাখি তা স্থায়ী নয়। একমাত্র স্থায়ী জিনিস হল তার ভালোবাসা। পরমহংস যোগানন্দ বলেন, পৃথিবী তোমাকে প্রতারণা করতে পারে, কিন্তু ঈশ্বর কখনোই তা করবেন না, কারণ ঈশ্বরের ভালোবাসা শর্তের ওপর নির্ভর করে না। একজন ব্যক্তি বলবে, তুমি যখন ভালো করবে তখন আমি তোমার সাথে আছি। ঈশ্বর বলেন, তুমি যখন পড়ে যাবে তখনও আমি তোমার সাথে আছি। এবং যখন তুমি এই অভিজ্ঞতা লাভ করো, তখন কেউ আসুক বা না আসুক তাতে কিচ্ছু যায় আসে না। তখন তুমি তোমার আত্মার শান্তিতে বাঁচতে শেখো। মনে রেখো, যখন সবাই তোমাকে ত্যাগ করে, তখন ঈশ্বর নিজেই তোমার যত্ন নেন। সেই সময় তিনি তোমাকে ভেতর থেকে এমন সাহস দেন যা তুমি নিজেও জানো না। তিনি তোমাকে পতন হতে দেবেন না, তবে তিনি অবশ্যই তোমাকে এত শক্তিশালী করে তুলবেন যাতে পরের বার যখন কেউ চলে যায়, তখন তোমার হৃদয় ভাঙবে না। সবসময় একটা কথা মনে রেখো, যারা ঈশ্বরের পথে চলে তাদের প্রথমেই পরীক্ষা করা হয়। গন্তব্য যত বড়, দূরত্ব তত বাড়ে। একটা পরীক্ষা হবে, কিন্তু পরীক্ষাটা হলো তুমি পড়ে গেলে কিনা, বরং পড়ার পর উঠে পড়লে কিনা। আর যদি তুমি প্রতিবার উঠে পড়ো, ঈশ্বর হাসেন, কারণ তিনি জানেন তুমি প্রস্তুত। যদি কখনো একা বোধ করো, তাহলে আকাশের দিকে তাকাও। সেই বিশাল নীল আকাশ সর্বত্র তোমার ঈশ্বরের প্রতীক। তুমি যেখানেই থাকো না কেন, তিনি তোমাকে ঘিরে আছেন। সেই মুহূর্তে শুধু চোখ বন্ধ করে বলো, প্রভু, আমি তোমাকে বিশ্বাস করি। আর দেখো, তোমার হৃদয় থেকে যে শক্তি প্রবাহিত হবে তা অলৌকিক কিছুর হবে না। ঈশ্বরকে ডাকতে তোমার বড় বড় কথার প্রয়োজন নেই। তিনি তোমার কান্নার ভাষা বোঝেন। তিনি তোমার ভাঙা হৃদয়ের প্রতিটি শব্দ শোনেন। কিন্তু তিনি তখনই কাজ করেন যখন তুমি সত্যিই তার উপর বিশ্বাস রাখো। তাই ভেবো না যে সব কিছু শেষ, ভাবো যে সব কিছু ঈশ্বরের সাথে শুরু হতে চলেছে। পরমহংস যোগানন্দ বলতেন যে প্রতিটি সমাপ্তি একটি নতুন শুরুর লক্ষণ। তুমি বুঝতে পারো বা না বোঝো, ঈশ্বর সর্বদা তোমাকে সঠিক পথে ঠেলে দেন। যদি তিনি কোনো দরজা বন্ধ করে দেন, তা এই কারণে নয় যে তিনি তোমাকে শাস্তি দিচ্ছেন, বরং তিনি তোমাকে আরও ভালো পথে নিয়ে যেতে চান। আজ যদি কেউ তোমার সাথে না থাকে, তবে চিন্তা করো না, কারণ যখন তুমি একা হাঁটো, ঈশ্বর তোমার পদচিহ্নে হাঁটবেন। যখন তুমি পড়ে যাও, তিনি তোমাকে তুলে নেবেন। এবং যখন তুমি হাল ছেড়ে দাও, তখন তিনি তোমার কানে ফিসফিসিয়ে বলেন, আমি তোমাকে জয়ের জন্য তৈরি করেছি। এখন এটা তোমার উপর নির্ভর করে যে তুমি কার কণ্ঠস্বর শুনবে, ভয়ের নাকি ঈশ্বরের। ভয় বলবে তুমি পারবে না, ঈশ্বর বলবেন আমি তোমার সাথে আছি, এটা করো। আর যখন তুমি তার কণ্ঠস্বর শোনো, তখন অসম্ভব সম্ভব হয়ে ওঠে। এখন থেকে যখনই তোমার মনে হবে সবাই তোমাকে পরিত্যাগ করেছে, তখনই থামো, হাসো এবং বলো, প্রভু, আমার যত্ন নেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। এটাই হলো প্রকৃত বোধগম্যতা, এটাই আত্মজ্ঞান, এটাই সেই মন্ত্র যা তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। মনে রেখো, জীবনে যা কিছু ঘটে তা তোমার বিরুদ্ধে নয়, বরং তোমার বৃদ্ধির জন্য। ঈশ্বর তোমাকে পতনের মাধ্যমে ভেঙে ফেলেন না, বরং তোমাকে নত করেন। কারণ যখন তুমি নত হও, তুমি শুনতে শুরু করো, এবং যখন তুমি শুনতে শুরু করো, তখন তুমি তাকে অনুভব করো। তাই আজ থেকে একটি নতুন সিদ্ধান্ত নাও। এখন তোমার কারো কাছ থেকে কোনো প্রত্যাশা থাকবে না, শুধুমাত্র ঈশ্বরের কাছ থেকে। তুমি কারো উপর নির্ভর করবে না, শুধুমাত্র তোমার আত্মার উপর। এবং যখন তোমার মন অস্থির হয়ে উঠবে, তখন কেবল একটি বাক্য বলো, আমি একা নই, ঈশ্বর আমার সাথে আছেন। ধীরে ধীরে তুমি অনুভব করবে যে তোমার ভেতরে শান্তি নেমে আসছে, যেন কেউ তোমাকে ভেতর থেকে আলিঙ্গন করেছে। এই ঐশ্বরিক সংযোগ যা অর্জনের জন্য যোগানন্দ তার সারা জীবন অনুশীলন করেছিলেন। তিনি বলতেন, যদি তুমি কখনো অন্য কারো মতো না বোধ করো, তাহলে নিজের ভেতরে দেখো,
ঈশ্বর সেখানে হাসছেন। সেই হাসিই তোমার সমর্থন, এটাই তোমার সাহস। এবং যখন তুমি সেই হাসি দেখতে শিখবে, তখন তোমার কারোর প্রয়োজন হবে না। তখন তুমি জানবে যে পৃথিবী তোমাকে ছেড়ে যেতে পারে, কিন্তু ঈশ্বরকে কখনো নয়। কারণ ঈশ্বর কেবল তোমার স্রষ্টাই নন, তোমার সঙ্গীও। তিনি তোমার প্রতিটি পদক্ষেপে, প্রতিটি নিঃশ্বাসে। তোমাকে শুধু তাকে স্মরণ করতে হবে, তার উপর আস্থা রাখো এবং এগিয়ে চলো। কারণ যারা ডুবে যাওয়া বন্ধ করে আর যারা এগিয়ে যায়, তারা অবশ্যই তাদের গন্তব্যে পৌঁছায়। তাই উঠে দাঁড়াও, মাথা উঁচু করে ধরো, তোমার হৃদয় বিশ্বাসে ভরে রাখো এবং বলো, আমি আর ভয় পাব না, কারণ আমি একা নই, ঈশ্বর আমার সাথে আছেন। এটাই তোমার মন্ত্র, এটাই তোমার শক্তি, আর এটাই তোমার পথপ্রদর্শক। মনে রেখো, যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায়, তখন তা শেষ নয়, বরং ঈশ্বরের পরিকল্পনার শুরু। আর যখন তুমি তাকে বিশ্বাস করতে শেখো, তখন তোমার কারও সমর্থনের প্রয়োজন নেই, কারণ তখন তোমার প্রতিটি পদক্ষেপ ঈশ্বরের নিজস্ব হয়ে ওঠে। আর সেদিন তুমি বুঝতে পারবে যে একাকিত্ব কোনো সাজসজ্জা নয়, বরং ঈশ্বরের আশীর্বাদ, যিনি তোমাকে তার কাছে আনার জন্য সবাইকে আলাদা করেছেন। এখন শুধু তাকে অনুভব করো এবং হৃদয় থেকে এই মন্ত্রটি বলো, আমি একা নই, ঈশ্বর আমার সাথে আছেন। যখন ঈশ্বর আমার সাথে থাকেন, তখন আমি কখনোই কোনো পরিস্থিতিতেই দমে যাই না। কারণ আমার জন্য পৃথিবীর প্রতিটি ঝড় পরীক্ষা নয়, বরং একটি সুযোগ হয়ে ওঠে, আমার ভেতরের যোদ্ধাকে চেনার সুযোগ। কিন্তু দুঃখজনক সত্য হলো, বেশিরভাগ মানুষ তখনই এই সত্য বুঝতে পারে যখন জীবন তাদের সম্পূর্ণরূপে ভেঙে দেয়। পরমহংস যোগানন্দ বলেছিলেন, যতক্ষণ তুমি শব্দ করো, ঈশ্বর নীরব থাকেন। এর অর্থ হল, যখন তুমি ভয়, অভিযোগ এবং সন্দেহের শব্দে পূর্ণ থাকো, তখন তুমি তার কণ্ঠস্বর শুনতে পাও না। কিন্তু যখনই তুমি চুপ হয়ে যাও, তিনি নিজেই কথা বলেন। সেই কারণেই যখন সবাই তোমাকে ত্যাগ করে, কান্নার পরিবর্তে চুপ থাকো। কারণ সেই নীরবতাই সেই জায়গা যেখানে ঈশ্বর তোমাকে একটি বার্তা দেন। তুমি দেখো, যখন একজন ব্যক্তি প্রথম সাঁতার শেখে, তখন জল তাকে টেনে নিয়ে যায়। তারা ডুবে যাওয়ার ভয়ে সংগ্রাম করে, কিন্তু যেই মুহূর্তে তারা ছেড়ে দেয়, সেই মুহূর্তেই তারা সাঁতার শেখে। জীবনে একই রকম, যখন তুমি নিজের ইচ্ছা অনুযায়ী সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা বন্ধ করে বলো, প্রভু, তুমি যা ইচ্ছা করো, জীবন তোমার পক্ষে প্রবাহিত হতে শুরু করে। মাঝে মাঝে তুমি ভাবো, ঈশ্বর আমার কথা কেন শোনেন না? কিন্তু ভাবো, তুমি কি কখনো তার কথা শোনার চেষ্টা করেছ? তুমি তার কাছে যাও এবং কেবল তাকে তোমার সমস্যাগুলো বলো। তুমি তোমার সমস্যাগুলো তালিকাভুক্ত করো এবং তারপর চলে যাও। কিন্তু যোগাযোগ কখনো একতরফা হয় না। শুনতে হলে তোমাকে থেমে যেতে হবে, তোমাকে চুপ থাকতে হবে, তোমাকে নিজের সাথে সংযোগ স্থাপন করতে হবে। আর যখন তুমি তা করো, তখনই তুমি বুঝতে পারবে যে তিনি প্রতি মুহূর্তে তোমার সাথে ছিলেন। পরমহংস যোগানন্দ বলতেন যে প্রতিটি মানুষের ভেতরেই একটি নীরব মন্দির আছে যেখানে ঈশ্বর থাকেন। সেই মন্দিরে পৌঁছানোর জন্য তোমাকে বাইরের কোলাহল থেকে দূরে সরে যেতে হবে। যখন সবাই তোমাকে পরিত্যাগ করবে, তখন বুঝতে হবে যে তিনি এখন তোমাকে সেই মন্দিরে যাওয়ার পথে দেখাচ্ছেন। কারণ যতক্ষণ তুমি অন্যের কণ্ঠে মগ্ন থাকবে, ততক্ষণ তুমি তোমার আত্মার কণ্ঠস্বর শুনতে পাবে না। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হল যখন তুমি বুঝতে পারবে যে তোমার আর কারো অনুমোদনের প্রয়োজন নেই। যখন তুমি নিজেকে গ্রহণ করবে, তোমার ভেতরে থাকা ঈশ্বরকে চিনবে, তখন বাইরের সমালোচনা বা প্রশংসার কোনো গুরুত্ব থাকবে না। মানুষ আসবে এবং যাবে, কেউ প্রশংসা করবে, কেউ সমালোচনা করবে, কিন্তু তুমি আর কারোর দ্বারা কাঁপবে না, কারণ তোমার ভিত্তি ঈশ্বর, মানুষ নয়। কখনো কখনো যখন তোমার হৃদয় ভারী বোধ করবে, তখন আকাশের দিকে তাকিয়ে বলো, আমি জানি তুমি আমাকে দেখছো এবং আমি তোমাকে বিশ্বাস করি। এই শব্দগুলি সাধারণ বাক্য নয়, এগুলি আত্মার ডাক, এবং যখন আত্মা ডাকে, ঈশ্বর কখনো অস্বীকার করেন না। দেখো, আজ যারা তোমার সাথে নেই, তারা তোমার খারাপ বলে নয়, বরং তাদের ভূমিকা শেষ হয়ে গেছে বলে। ঈশ্বর তোমার গল্পের প্রতিটি চরিত্রকে বেছে নেন, এবং যখন কারোর ভূমিকা শেষ হয়ে যায়, তখন তিনি তাদের সরিয়ে দেন। অতএব কেউ চলে গেলে দুঃখ করো না, কারণ তোমার জন্য যা লেখা আছে তা কেউ কেড়ে নিতে পারে না। পরমহংস যোগানন্দ বলেন, ঈশ্বর তোমাকে কখনোই ঠিক যা চাও তা দেবেন না, বরং তোমার যা প্রয়োজন তা সবসময় তোমাকে দেবেন। এবং তোমার যা প্রয়োজন তা প্রায়শই ব্যথার আকারে আসে,
যাতে তুমি শক্তিশালী হয়ে ওঠো। তিনি তোমাকে শেখান কিভাবে তোমাকে পড়ে যেতে হয়। তিনি তোমাকে শেখান তোমাকে খালি হাতে রেখে যে আসল সম্পদ ভেতরে, বাইরে নয়। আজ যদি তুমি মনে করো যে সবকিছু শেষ হয়ে গেছে, বিশ্বাস করো এটি একটি নতুন অধ্যায়ের সূচনা। কারণ ঈশ্বর সর্বদা অন্ধকার রাতের পর সবচেয়ে উজ্জ্বল সকাল দেন। কিন্তু সেই সকাল তখনই আসে যখন তোমার ভয়ের রাত পার করার সাহস থাকে। একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে হাসবে, তুমি বলবে, ধন্যবাদ প্রভু, তুমি তখন সেখানে ছিলে যখন অন্য সবাই চলে গিয়েছিল। তুমি আমাকে ধরে রেখেছিলে, তুমি আমাকে পথ দেখিয়েছিলে। এই অনুভূতিই হবে তোমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার।